হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি ঈদের শপিং করতে। সো দেখুন আমি আজকে কি কি কিনি। 1 পয়েন্ট প্লাসে চলে গেলাম, দেখি এখানে কি পাওয়া যায়। মেয়েদের ছেলেদের জামা কাপড় সবই দেখতেছে আছে এখানে। সব জামাই দেখতেছি খুবই সুন্দর লাগতেছে, কোনটা ছেড়ে কোনটা নেব ভেরি কনফিউশন হয়ে যাচ্ছি। এখান থেকে মূলত আমি আমার বোনের একটা জামা কিনতে এসেছি। দেখি কোনটা নেওয়া যায়, দেখতে থাকলাম এখানে দেখতেছি কালো কালার আর একটা কি যেন কালার দেখতেছি। জামাটা ভেরি কনফিউশন হয়ে যাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা নেব। অবশেষে একটা সিলেক্ট করে নিয়ে নিলাম একটা জামা, ভাবতেছি যে এই জামাটাই নিয়ে নেব। অবশেষে ১০০ বার চিন্তা ভাবনা করে জামাটার প্রাইস দিয়ে দিলাম। এই যে দেখুন জামাটা কিনে ফেলেছি অলরেডি। এই জামার সঙ্গে ম্যাচিং করে একটা হিজাবও নিয়ে নিলাম। দেখুন তো ম্যাচিং হয়েছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। এবং ম্যাচিং করে একটা চুড়িও নিয়ে নিলাম, চুড়িটা খুবই ম্যাচিং করেছে তাই না। এবং পঞ্চ একটা ক্রিম নিয়ে নিলাম। এবং A4 জুতোর সেকশনে চলে এসেছি, দেখি কোন জুতোটা নেওয়া যায়। দেখুন তো এই জুতোটা খুবই সুন্দর না? দেখুন জুতোর উপরে কি সুন্দর হাঁসের ছবি দেওয়া আসছে। এটা কি রাজহাঁস? মনে তো হচ্ছে তাই। অবশেষে এই হাঁস মার্কা জুতোটাই নিয়ে নিলাম। এবার এসেছি বোরখার জামা নেওয়ার জন্য। বোরখার জামা দেখতেছি যে কোনটা নেওয়া যায়। আমরা মূলত নিয়ত করে এসেছি কালো কালার বোরখা নেওয়ার জন্য। দেখি এখানে দুইটোই ভালো লাগতেছে, অবশেষে এই কালো কালার বোরখার জামাটাই নিয়ে নিলাম। এবার নিজেকে একটু দেখতেছিলাম আর টেইলার্সটা খুঁজছিলাম। অবশেষে আমরা যে টেইলার্স খুঁজছিলাম সেই টেইলার্সটা পেয়ে গেছি। এখানে একটা দর্জি দেখতেছি মাপামাপি কাটাকাটি করতেছে। আমরা ছোট থেকে আমার বোনকে এই টেইলার্স থেকে জামা কাপড় সেলাই করে দেয়, অবশেষে ভুলে গেছিলাম। এখানে এসেছি একটা জামা নিতে আমার মামাতো বোনের জন্য। প্রায় ১.৫ বছর বয়স, বাচ্চা হবে হয়তো। দেখতেছি যে কোনটা নেওয়া যায়। এখানে প্রায় ৩-৪টা জামা দেখার পর একটা পছন্দ হচ্ছে, তো দেখি এটাই নিয়ে নিব। অবশেষে এটাই নিয়ে নিলাম। এবার আমি এসেছি খেলাধুলো ড্রেস নিতে, মূলত একটা ট্রাউজার নিব তাই দেখতেছিলাম। অবশেষে কোনটা পছন্দ হয় সেটাই দেখার পালা। দেখি এটাই পছন্দ হচ্ছে, এটাই নিয়ে নিলাম। এবার এসেছি গামছা দেখার জন্য এবং নেওয়ার জন্য। আমি ছোট থেকে ঈদের দিন সকালে নতুন গামছা দিয়ে গা মুছি গোসল করার পর এই যে দেখুন নিয়ে নিয়েছি নতুন গামছা। এখন একটা ছোট্ট সাদা কালার স্যান্ডেল গেঞ্জি নিব, এই যে নিয়ে নিলাম অবশেষে। এই যে দেখুন আমি আর রাস্তাঘাট। এবার আমি যাচ্ছি আমার জুতা কিনতে লটর শোরুমে, দেখি এই জুতা পছন্দ হয় কিনা। জুতা পছন্দ না হয় চলে গেলাম বাটার শোরুমে, দেখি বাটাতে আমার পছন্দের জুতা পছন্দ হয় কিনা। অবশেষে একটা জুতা আমার পছন্দ হয়েছে, এই লাল পরিটাকে। দেখি ট্রায়াল দিয়ে দেখি সাইজ ঠিক আছে কিনা। দেখতেছি যে সাইজ ঠিক আছে। হ্যাঁ, অবশেষে বিল কাউন্টারে এসে এই জুতাটাই নিয়ে নিলাম। দেখুন কত মানুষের ভিড়। এই যে দেখুন আমার জুতাটা কিনে নিয়েছি অবশেষে। এই যে দেখুন রাস্তায় কত মানুষ ঈদের শপিং করতে এসেছে এই রোদের মধ্যে। দেখুন অবশেষে আমি পাঞ্জাবিটা পছন্দ করতে এসেছি। আমার তো সামর্থ্য নেই যে এলিন থেকে পাঞ্জাবি নেব, তাই আমি আমার জয়পুরহাটে নিউ মার্কেট থেকে পাঞ্জাবি দেখতেছিলাম যে কেমন হয়। এই যে দেখুন সাদা কালার নিতে চাচ্ছি, তো দেখতেছি এটা আমার সাইজে এবং আমার সঙ্গে ঠিক মানাচ্ছে কি না। কিন্তু এখানে পছন্দ না হয় সাদা কালো ফ্যাশনে চলে গেলাম, যেখান থেকে আমি ছোট থেকেই এই কাপড়ের দোকানটা থেকে কাপড় কিনি। এখানে একটা সাদা পাঞ্জাবি দেখতেছিলাম, সাথে আরেকটা রঙিন একটা কি যেন কালার পাঞ্জাবি দেখে অবশেষে এটাই নিয়ে নিলাম। পাঞ্জাবির পাশাপাশি এই সাদা কালার প্যান্টটাও দিয়ে দিলাম, এটা আমার খুবই পছন্দ হয়েছে ফ্লোরা ফ্যাশনের সাদা কালার প্যান্টটি। শুধু প্যান্ট পায়জামা দিলে হবে না, নিতে হবে টুপি, তাই এই সাদা কালো টুপিটাও দিয়ে দিলাম। অবশেষে সব কেনাকাটা শেষ করে আরএফএল শোরুমে চলে এসলাম।
মশার উপদ্রব বেড়ে গেছে, তাই ভাবতেছিলাম একটা গুড নাইট নেওয়া যাক। এই যে দেখুন, এই গুড নাইটটা নেব ভাবতেছিলাম। তো এর পাশাপাশি আবার আম্মু থাল বাসন ধোয়া বিমটাও দিয়ে দিলাম। এবার চলে গেলাম স্বপ্ন। হ্যাঁ, আমাদের জয়পুরহাটেও স্বপ্ন সুপার শপ আছে বহু বছর থেকে। এখান থেকে মেহেদি, আইসক্রিম এবং মুড়ির ঠ্যাং নিয়ে নিলাম। অবশেষে রোজা থেকে সব শপিং কমপ্লিট করে বাসায় ফিরলাম। দেখা হবে কোনো অন্য ভিডিওতে। টাটা, গুড বাই।